কোরআনে কারীমে শুধু ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল শুনলেই আমাদের কাছে কোরআনের শান্তি আমরা বুঝতে পারবো? কোরআনের শান্তি উপভোগ করার জন্য আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? জোরে বলেন, কোরআন শিক্ষা করা কি? ফরজে আইন। কোরআন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। অবশ্যই কোরআন শিখতেই হবে, ঠিক কিনা? 2 নম্বর, কোরআন শুধুমাত্র তেলাওয়াত শিখলেই হবে না, আল্লাহর কোরআন বোঝাও লাগবে, ঠিক কিনা? এরপরে কোরআন বুঝলে 1 নম্বরে বললাম পড়ার কথা, 2 নম্বরে বললাম বুঝার কথা। এই কথাগুলো আমার না, কথাগুলো বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের কোরআন দিয়েছি, যাদের এই কিতাব দেওয়া হয়েছে, তাদের এই কিতাবের উপরে 1 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বর কর্তব্য হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনের যথার্থ হক আদায় করে এর তেলাওয়াত তারা করবে, ঠিক কি না? আল্লাহর কোরআন 1 নম্বরে শিখবে, 2 নম্বরে বোঝার কথা বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মানা ফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না? তাহলে কোরআন 1 নম্বরে পড়বো, 2 নম্বরে কোরআন বোঝাও লাগবে, ঠিক কি না? আমাদের দেশের সর্বসাধারণের মানুষের, সাধারণ মানুষের চিন্তা হলো এই যে কোরআন বোঝার কাজটা এটা আমাদের না, এটা সব হুজুরদের কাজ, ঠিক কি না? কোরআন ভাইরা শুধু আলেমরা বুঝবে তা নয়, কোরআন বোঝাটাও প্রতিটি মুসলমানের উপরে ফরজ করেছেন কে? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, কোরআনের মধ্যে ওযু, গোসল, তায়াম্মুমের আলোচনা আছে না নাই? এখন ওযু, গোসল, তায়াম্মুম খালি মৌলবীর দরকার না সবার দরকার? কোরআন শরীফের ভিতরে হালাল হারামের আলোচনা আছে না নাই? এখন হালাল হারাম খালি মৌলবী চিনবে, আপনার চেনার দরকার নাই। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ আলোচনা করতে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানব জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে কোরআনকে মোকাম্মেল করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনের ভিতরে আছে আপনার আমার ব্যক্তি জীবন কেমনে সাজাবো, পরিবার জীবন কেমনে সাজাবো, সমাজ জীবন কেমনে সাজাবো, আপনার আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কি দিয়া করব, তা কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে সব থাকলেও অন্তত রাজনীতি নাই। রাজনীতি আছে? ওই যে আমার আগের বক্তা বলে গেলেন, ভাইজান বলে গেলেন, আমার দেশেই আছে এক শ্রেণী রাজনীতিকে হারামি মনে করে, ঠিক কি না? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ আর রোজা, হজ আর যাকাত ট্রেনিং দেওয়ার জন্যই পৃথিবীতে আসেন নাই, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ ট্রেনিং দিয়েছেন, ঠিক তেমনি সমাজ কেমনে পরিচালনা করতে হয়, সমাজ পরিচালনা করে, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, সেনাপতির দায়িত্ব পালন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সেক্টরে আদর্শ রেখে গেছেন, ঠিক কি না? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই, লাম আর কাদ হুরুফে তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার রাসূলের জীবনের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য সর্ব উত্তম, মহা উত্তম, সর্ব উৎকৃষ্ট মডেল আদর্শ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই জন্য 1 নম্বরে কোরআন পড়তে হবে, শিখতে হবে। শুধু ওয়াজ মাহফিলে গেলেই জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কোরআন শিখতে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো যা পড়বো, যা বুঝবো, যা শিখবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবন কোরআনে যা আছে, রাসূলুল্লাহ যেভাবে ট্রেনিং দিয়েছে সেইভাবে সাজাতে হবে, ঠিক কিনা? এই 3টা কাজ যদি আবার নতুন উদ্যমে, নব উদ্যমে যদি তাম পৃথিবীর কালেমা পড়ানো মুসলমানেরা যদি আবার শুরু করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ফামান তাবিআ হুদায়া, যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, তবে আর অর্থ হলো ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, জাগতিক দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? আল্লাহ। শুধু দুনিয়ার ভয় আর দুনিয়ার দুশ্চিন্তা থেকে নাজাত নয়, কিয়ামতের দিন যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিকে যারা প্রতিষ্ঠা করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের তার গোলাম বলে পরিচয় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ডাক দিয়ে বলবেন, আরে আল্লাহর গোলাম হওয়ার জন্য কত চেষ্টা, কত সাধনা, কত কিছু আমরা করেছি, আমাদের পূর্বের লোকেরা করেছে, এমনকি আমাদের মধ্যে এমনও ছিলেন আল্লাহর বান্দা হওয়ার জন্য নিজেদের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদেরকে লক্ষ্য করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ইয়া ইবাদি, ও আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আল্লাহ বান্দারে গোলাম বলে পরিচয় দেবে, বান্দা বলে পরিচয় দেবে, যারা রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান যারা জমিনে প্রতিষ্ঠা করার কাজ করবে। শুধু গোলাম বলে পরিচয় দিলেই শেষ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে ওই লোকগুলোরে জান্নাত দিয়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নোমানির বানানো কথা একটাও বলবো না ভাইরা আমার। আল্লাহ তাআলা বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম, আজকে তোমার হামলার ভয় নাই, মামলার ভয় নাই, মোকদ্দমার ভয় নাই, জেলের ভয় নাই, জরিমানার ভয় নাই, ফাঁসির ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আজকে আর তোমাদের কোনো ভয় নাই, পরকাল নিয়া, হাসর, মিজান, সিরাত নিয়া তোমাদের দুশ্চিন্তা করতে হবে না। আমি আল্লাহ অর্ডার করছি, উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন জান্নাতে যাও। সম্মানিত হাজিরিন, সেই আমাদের চরম পরম কাঙ্ক্ষিত জান্নাতে যদি যেতে চাই, মোকদ্দমা ইন্ট্রোডাকশনে যেই 3টা কথা বুঝাতে চাইলাম, তাহলে এই আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র আল্লাহর বিধান কায়েমের জন্য নিজেদের শেষ জীবনের শেষ রক্তবিন্দুটাও আল্লাহর জমিনের প্রয়োজনে ঢেলে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আপনাদের দিকে আসলে একটা কষ্ট হয়, চট্টগ্রাম, কক্সবাজার, সাতকানিয়া, অন্যান্য অঞ্চলে মাহফিল করি, দূর থেকে কথা বললেও দেখা যায় মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ টন 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 করে।
আরে মাইকের কাছে যে কথা বললো আওয়াজ মেশিনপত্র ঠিক সুন্দর আছে, কিন্তু মোবাইল খালি হাতে থাকলে হবে না, মোবাইলের ব্যবহারটাও জানতে হবে, ঠিক কিনা? একটুখানি চেষ্টা করেন সারানোর। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যেই কথাগুলো বললাম, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়া নিজেদের গোটা জীবন সাজাতে হবে, তাহলেই কেবল জান্নাত পাওয়া যাবে। নচেত কোরআন পড়লা ওই তোমার যেখান দিয়া ভালো লাগে, ফজরের পরে সূরা ইয়াসিন, এরপরে আর রহমান, মাগরিবের পরে ওয়াকিয়া, এশার পরে মুলক, আর সোজা জান্নাতে গেলা, ব্যাপারটা এরকম নয়, ঠিক কিনা? কোরআন ওই রকম সোজা রাস্তায় যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যায়া নিজেদের রক্ত দিত না, জীবন দিত না, ঠিক কিনা? কোরআন তারা পড়ে তাহলে জান্নাতে যাইতো। ভাইরা আমার, কোরআনে কারীম পড়তে হবে। হ্যাঁ, কোরআন এমন একখানা কিতাব যেটা তেলাওয়াত করলেও, এই যে আমি তেলাওয়াত করতেছি, আপনারা শুনতেছেন, প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দিচ্ছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, তাই আসুন যারা কোরআন পড়তে পারি না, কোরআন শেখার চেষ্টা করি, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। রাগ করতেছেন আপনারা? এখানে আমি যদি হাত জাগাতে বলি যে কয়জন ভাই আছেন কোরআন শরীফ আপনারা পড়তে পারেন, আমি জানি এফ গ্রেডে ফেল করবে অধিকাংশ, ঠিক কিনা? এখানে অধিকাংশ মানুষ আল্লাহর কোরআন শেখে নাই। আচ্ছা বলেন, যারা, আপনি বলেন, কথা বলা যাচ্ছে? হ্যাঁ, যাই হোক, আল্লাহ সহজ করে দেন বলি আমিন। আপনারা কথা বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? কোনো কিছু কেটে গেছে? হ্যাঁ, কেটে গেছে কোনো কিছু? আচ্ছা, তো কোরআনে কারীম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের জীবন দিয়ে গেছেন কোরআনের জন্য, ঠিক কিনা? আর সেটা বলতেছিলাম যে কোরআন শিক্ষা করাটা অনেকে মনে করে যে কোরআন শেখা তো অনেক কঠিন কাজ। কোরআনকে যারা কঠিন মনে করবে তারা একটা গুনাহের কাজ করবে, কারণ কোরআনকে সহজ করেছেন কে? কোরআন সহজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামার করাত দিয়ে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি কোরআনকে ইয়াসসারনাল কোরআন, কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকর, উপদেশ গ্রহণের জন্য, ফাহাল মিন মুদ্দাকির, আসুকে কোনো ভাবুক যারা কোরআন নিয়ে ভাববে, কোরআন নিয়ে চিন্তা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন থেকে উপদেশ নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কোন ভাষায়? আরবি ভাষায় আমি কোরআন নাজিল করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে আসতে পারে যে হুজুর, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আমরা হলাম বাংলাভাষী মানুষ, তাহলে এইটা আমাদের বোঝার জন্য কেমনে হইল? আমি তাদের এই প্রশ্নের জবাব এইভাবে দেই, পৃথিবীতে যারা ভাষা তত্ত্ববিদ আছেন, এই পৃথিবীতে যারা ভাষা নিয়ে গবেষণা করেন, আমাদের বাংলাদেশে ভাষা গবেষণা সেন্টার আছে না? কপালপুরা জাতি বাংলা ভাষার মানুষ, বলেন তো বাংলাদেশের ভাষা নিয়ে চর্চা হয় কোন জায়গাটায়? সেই জায়গার নাম কি? কোথাও একটা ঝামেলা আছে, আপনারা খুঁজে বের করেন, পাবেন ইনশাআল্লাহ। ভাই ওদের উপরে, এটা তো ইলেকট্রিক জিনিস, এটা আমার কপাল, বুঝছেন? অনেক জায়গায় গেলে কারেন্ট বন্ধ হয়ে যায়। ভালো, কিন্তু এখন না, এটা ডিস্টার্ব দিতেই পারে। যাক, আচ্ছা যাই হোক ভাইরা আমার, যে যতজন মানুষ আছেন আপনারা, আমি মুখ দিয়ে কথা বললেও শোনা যাবে ইনশাআল্লাহ। আমাদের মূল টার্গেট হলো আল্লাহর কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, তো আমাদের বাংলা ভাষা নিয়ে চর্চা হয় বাংলা একাডেমিতে। আপনারা নাম জানেন তো? বাংলা একাডেমি আছে না ঢাকাতে? বাংলা একাডেমিতে বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, এগুলো নিয়ে চর্চা হয়, গবেষণা হয়। তো যাই হোক, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আছে না নাই?
আছে না নাই? বাংলা ডিপার্টমেন্ট, সেই বাংলা ডিপার্টমেন্টগুলোতে ভাষা নিয়ে, ভাষা তত্ত্ব নিয়ে গবেষণা হয়। পৃথিবীর সমস্ত ভাষাবিদেরা এই কথার উপরে ঐক্যমত্য পোষণ করেছেন, এই পৃথিবীতে কোরআনের ভাষা এমন একটা ভাষা, পৃথিবীর যে কোনো ভাষাভাষী মানুষ হোক, হোক সে ইংলিশ, হোক সে তার্কিশ, হোক সে চাইনিজ, হোক সে ফার্সি ফরাসি, হোক সে উর্দু ভাষী, হোক সে হিন্দি ভাষী, যে ভাষার মানুষই হোক, কোরআনের ভাষা এমন ভাষা যেটি অতি অল্প সময়ে মানুষের আত্মস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার। কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্যে যেন তোমরা বুঝতে পারো। কোরআনের ভাষা যে সহজ, এটা বোঝার জন্য মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে না। কোরআনের ভাষা সহজ, এটা বোঝার জন্য আমার দেশে 4 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, আছে না? এমন দৃষ্টান্ত আছে না? 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা। গত রাত্রে মাহফিল ছিল সেই নওগাঁ সাপাহারে একটা হেফজখানার উদ্যোগে, কি ছোট ছোট বাচ্চারা পুরস্কার নিচ্ছিল। আল্লাহু আকবার। চট্টগ্রামে যাবেন, কক্সবাজার, উখিয়া, বান্দরবান, আপনি যাবেন, অবাক হয়ে যাবেন। 5 বছর 6 বছরের বাচ্চারা উস্তাদরা পরিচয় করায় দেয় মাহফিলে গেলে, কয় হুজুর এই ছেলে কোরআন মুখস্থ করেছে। কোরআন কার কিতাব? কোরআন কিতাব কার? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআন, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব কার? সেই সংরক্ষণ কিভাবে করবেন? মানুষের সিনায় সিনায় বাংলাদেশে 20 লাখের উপরে আছে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আসুন যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আজকে আপনারা যারা পড়তে পারেন না, ছাত্র হয়ে যান, মসজিদের ইমামকে ধরেন, আলেমকে ধরেন, কত টাকা কত জায়গায় নষ্ট করলেন। এই রাস্তায় যদি একটু আগায় আসেন, সাহায্য করবেন কে? বিশ্বনবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জনের জন্য পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, আর একটা বর্ণনা আছে, আপনারা যেন উৎসাহিত হন কোরআন শেখার জন্য। সেই জন্য বলছি, আল্লাহর হাবিব বলেন, মান খারাজা লিতালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জনের জন্য, ইসলামের জ্ঞান অর্জনের জন্য, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যারা নাকি ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ না জ্ঞান অর্জন করে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। এই জন্য কোরআন শিখবেন। কোরআন কলিজার মধ্যে না থাকার কারণে আজকে কোরআন বিরোধী কর্মকাণ্ড সমাজে হয় না। যদি এখানে যদি ওয়াজ মাহফিল না দিয়া যদি যাত্রা পালা দেওয়া হতো, মেলা যদি বসানো হতো, লোকের কোনো অভাব এখানে হতো না, ঠিক কিনা? কারণ হলো কোরআনের ইলম নাই ভিতরে। আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই দেহটার মধ্যে কোরআন থাকে না, ওই দেহটা হলো বিরান বাড়ি, সারা বাড়ির মতো। সারা বাড়িতে, বিরান বাড়িতে আপনাদের দেশে কি বলে? যেই ঘরে মানুষজন থাকে না, ওই ঘরের কি বলেন? হ্যাঁ, পরিত্যক্ত বাড়ি। এই সারা বাড়ি পরিত্যক্ত বাড়ি, বিরান বাড়ির ভিতরে যে বাড়িতে মানুষজন থাকে না, ওই বাড়ির ভিতরে থাকে জেন আর দুষ্ট জেন শয়তানেরা, ঠিক কিনা? নানান ধরনের মানব
মানব জীবন সংহারী নানান ধরনের পোকামাকড়, নানান ধরনের খারাপ কিছু থাকে, ঠিক কিনা? কোরআনে কারীম রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন, যেই দেহটার মধ্যে কোরআন নাই ওই দেহটাও হলো সারা বাড়ির মতো, ঠিক কিনা? কোরআন জানে না বলেই কোরআনের বিরোধিতা করে, কোরআন জানে না বলেই আলেমের মর্যাদা জানে না, কোরআন জানে না বলেই ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ঠিক কিনা? কোরআন জানে না বলেই ন্যাশনালিজমের পিছনে দৌড়ায়, কমিউনিজমের পিছনে দৌড়ায়, সেকুলারিজমের পিছনে দৌড়ায়। কোরআন জানে না বলেই আল্লাহর দিন বিবর্জিত কাজগুলো করে, ঠিক কিনা? এই জন্য কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা সবাইরে কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তৌফিক দান করেন বলি আমিন। আমার গলা এমনি বসা আরও কষ্ট হইতেছে। যাই হোক, আমি যেই সূরাটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কিছু কথা বলে এখান থেকে বিদায় নেব। যেহেতু অবস্থাটা ভালো নাই তাই লম্বা কথা বলাও যাবে না। শারীরিক গলাটা একেবারে বসা। দেখেন, আমার জন্য তো একটা মাহফিল না, আগামীকালকে সেই মাহফিল হলো বাগেরহাট। এখান থেকে দূরত্ব অন্তত 600-700 কিলোর দূরত্ব আমার যেতে হবে। সুতরাং একটা মাহফিলে নষ্ট হয়ে গেলে, আমি রমজানের আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত মানুষেরা ডেট নিয়েছে, বলে হুজুর মাহফিল, এখানে আমার মাহফিল ধান্দার জন্য আমি আসি নাই, আমাকে যারা দাওয়াত দিয়েছে বলতে পারবে না 5টা পয়সা, গাড়িটাও নিজের না, গাড়িটাও ভাড়া গাড়ি নিয়ে আসি। আল্লাহর দ্বীনের জন্য দোয়া করবেন, যতদিন আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ যেন ইখলাসের সাথে কোরআনের কাজগুলো করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন। কত বক্তা আছে আপনাদের এই অঞ্চলই আছে, নাম আমি নেব না কারো, লেখাপড়া তো নাই, কিচ্ছু নাই। মমতাজের আর বাউল গান শুননা, বাউল গান মুখস্থ কইরা ইন্টারন্যাশনাল মুফাসসির বোম মারলেও 5টা কোরআন শরীফের আয়াত একটা মাহফিলে বেরোয় না, একটা হাদিস বেরোয় না, ঠিক কিনা? আছে না নাই? সেই বক্তাদেরকে এখানে আনতে গেলেও 50,000 টাকা আগে দেওয়া লাগে। আমি কি মিথ্যা বলেছি? আল্লাহ তাআলা হেফাজত করেন বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। শুরু হচ্ছে আলোচনা, যতটুকু সম্ভব ততটুকু করব। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন আর জাইতুনের আগে এবং তুর সিনিনের আগে, হাযাল বালাদিল আমিনের আগে যে ওয়াওগুলো আছে, এখানে অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, এই ওয়াওগুলোকে আরবি গ্রামারে বলা হয় ওয়াওয়ে কাসমিয়া। শপথের জন্য, কসমের জন্য আল্লাহ তাআলা এই ওয়াওগুলো ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম আর জাইতুনের কসম। তিন এবং জাইতুন মূলত যদিও দুটো ফলের নাম বা দুটো বৃক্ষের নাম, তিন ফল, জাইতুন ফল, এই দুটো এখন বাংলাদেশের মানুষ মোটামুটি মোবাইলের কল্যাণে চেনে, ঠিক কিনা? যাকে আঞ্জির বা ডুমুর বলা হয়। এই তিন আর জাইতুন শুধুমাত্র এই ফলই উদ্দেশ্য নয়, অবশ্যই এই ফলের অনেক ফজিলত আছে, কিন্তু এই ফল দুটোর মধ্য দিয়া মূলত দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ দুইটা জায়গার কসম করেছেন কে? আল্লাহ। তিন ফল বেশি জন্মায় হলো ফিলিস্তিনে। কোথায়? যেই ফিলিস্তিন অসংখ্য অগণিত নবীদের বেলাভূমি, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জন্মভূমি। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য নবীদের যেই জায়গাটায় অসংখ্য নবীরা বিচরণ। আর তুরে সাইনার কসম। তুরে সাইনা হলো সেই উপত্যকা যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যেই জায়গায় বসে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন সেই জায়গার দাম আছে না নাই? সেই জায়গার কসম করেছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাজার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম এই সূরাকে মাক্কি সূরা হিসেবে গণ্য করেছেন, কারণ হাজা আরবি গ্রামারে এটাকে ইসমে ইশারাতুল করিব, এটা নিকটবর্তী বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাজা ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, এর মাধ্যমে আল মক্কা আল মুকাররমাকে বোঝানো হয়েছে। তাহলে কসম গেল কয়টা? চারটা জায়গার কসম করলেন। চারটা জায়গার
কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মূল বক্তব্য আল্লাহ তাআলা পেশ করছেন। মূল যে আল্লাহর আলোচ্য বিষয় সেটা আল্লাহ তাআলা পেশ করছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। লাম আর কদ হলো আরবি গ্রামারে আসে লিতাকিদ, আবশ্যকতার জন্য। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসান। আল ইনসানের আগে যে আলিফ লাম, এটাকে জেন আরবিতে, জেন আরবি গ্রামারে জেন্স আল ইস্তিগরাক বলা হয়। আল্লাহ তাআলা বলেন গোটা মানব বিশ্বকে সৃষ্টি করেছেন কে? পৃথিবী, ওয়াল হিউম্যানিটি, ওয়াল হিউম্যান বিইং, ওয়াল ম্যানকাইন্ডস, তাম মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে সৃষ্টি করা হয়েছে ফি আহসানি তাকওয়িম, মা'না ফি আহসানি সূরা। পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়া সৃষ্টি করেছেন কে? পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীর মানুষ সবচাইতে সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? চাঁদের চাইতো মানুষের সৌন্দর্য বেশি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ লক্ষ্য করো, ফালইয়ানজুর মানা ফালিয়াতাদাব্বার, ফালিয়াতাফাক্কার, চিন্তা করো, গবেষণা করো, কি থেকে তোমারে বানানো হয়েছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। মানুষ, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? চোখ দিয়েছেন কে? এখন এই চোখের ব্যাখ্যা যদি করতে যাই রাত শেষ হয়ে যাবে। একটা চোখের ভিতরে যে কতটা ডিপার্টমেন্ট স্রষ্টা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। এই চোখের তাফসীর, আইনাইনের তাফসীর বোঝার জন্য যার চোখ নাই তার দিকে তাকান, সে আপনারে জনমের মতো চোখের তাফসীর বুঝাইয়া দেবে, ঠিক কি না? চোখ যে কত বড় নিয়ামত। এরপর আল্লাহ বলেন লিসানান, আর আমি তোমারে দিয়েছি একটা জিহ্বা। জিহ্বার কথা কেন বলা হলো? আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, আজকের চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষের এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ আছে। কত হাজার? ৩,৫০০ আস্বাদন কোষ আছে। আস্বাদন কোষের কাজ হলো, ভাইয়েরা আমার, আমরা যে খাবার খাই, এই যে খাবার খাইতে যখন বসলাম, কত ধরনের তরকারি খাই, শাক খাই, লাউ খাই, মিষ্টি কুমড়া খাই, এরপরে আমরা মাছ খাই, মুরগি খাই, গরু খাই, খাসি খাই, সবগুলোর স্বাদ একরকম না আলাদা আলাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, ওয়াল আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? ওয়া লিসানান, আর একটা জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ। জিহ্বার কাজ শুধু স্বাদ আস্বাদন করা নয়। আচ্ছা, ওখানে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সব দিক দিয়ে মাহফিলটা ডিস্টার্ব হলো। বসি সবাই বসি বসি, যাক আলহামদুলিল্লাহ ভাই আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লিসানান, জিহ্বার কাজ শুধুমাত্র খাবারের স্বাদ আস্বাদন নয়। জিহ্বা আছে বলেই আপনি আমি কথা বলতে পারি, ঠিক কি না? জিহ্বা না থাকলে কথা বলা যেত? আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানব সৃষ্টি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সবচাইতে ফি আহসানি তাকওয়িমের তাফসীর এসেছে আই ফি আহসানি সূরা। পৃথিবীর মানব গোষ্ঠীকে সবচাইতে উত্তম বিউটিফুল স্ট্রাকচার দিয়া, সুন্দর গঠন দিয়া, আকৃতি দিয়া বানাইছেন কে? আল্লাহ। এই মানুষের এত সুন্দর করে বানানো হলো খামোখা আল্লাহ বানাইছেন?
কোন উদ্দেশ্য ছাড়া আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। ও মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে উইদাউট এনি রিজন, উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া আমি তোমাদেরকে বানাইছি, এটা কি মনে করছো? আমাদেরকে কোনো কারণ ছাড়া বানাইছেন? আমাদেরকে বানানোর পিছনে বৃহৎ একটি বিশাল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াতের ভিতরে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আই ক্রিয়েট ম্যান এন্ড জিন অনলি ফর ওয়ারশিপ মি। আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে কার? আল্লাহ। ভাইয়ের আমার, এই পৃথিবীতে যত নবী আসছেন, বাবা আদম থেকে শুরু করে হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব পর্যন্ত যত নবী আসছেন, সব নবীরা জাতির উদ্দেশ্যে যে দাওয়াত দিয়েছেন তা হলো এই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ। আল্লাহ তাআলা বলেন ফর এভরি নেশন, প্রতিটি জাতির জন্য নবী পাঠাইছেন কে? আল্লাহ তাআলা বলেন প্রতিটি জাতির জন্য। আবার কথা বলা হয়েছে ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহু আকবার। প্রতিটি সম্প্রদায়ের জন্য, প্রতিটি জাতির জন্য নবী আর রাসূল পাঠাইছেন কে? সব নবীরা জাতির উদ্দেশ্যে এসে একই দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করো, ঠিক কিনা? আবার নবীদের দাওয়াতনামাকে আলাদা আলাদা করে কোরআনে পেশ করা হয়েছে। নবীরা হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে ইউনুস, হযরতে ইউসা, হযরতে ইউসুফ, যত নবী পৃথিবীতে আসছেন সব নবীরা দাওয়াত দিতে যায় বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, ঠিক কিনা? হযরত ইউসুফ, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, যিনি আমার রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ। সব নবীরা কার গোলামির দাওয়াত দিয়েছেন? গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আরবি গ্রামার, আরবিতে কাজা বলা হয় বিচারকের চূড়ান্ত রায়কে আরবিতে কাদা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর চূড়ান্ত রায় হলো এই, চূড়ান্ত ফয়সালা হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, ঠিক কি না? গোলামি করতে হবে কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। কথাগুলো কার? কথাগুলো কার? ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়ামা উমিরু, কোনো আদেশ করা হয় নাই, একটা মাত্র আদেশ, সেটা হলো লিয়াবুদুল্লাহ, গোলামি হবে কার?
আর সেই গোলামি হবে মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। ডিরেক্টলি নির্ভেজাল ভাবে গোলামি করবো কার? দৈনিক এভরিডে মিনিমাম 5 টাইমস, দৈনিক কমসে কম 5 বার যখন নামাজের মধ্যে দাঁড়াই, কার গোলামির কথা বলি? নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে এই সূরা পড়া লাগে না লাগে না? কোন সূরা? সূরা ফাতিহা। ইয়্যাকা না'বুদু বলতেছি গোলামি কেবলমাত্র, ইয়াকার অর্থ হলো অনলি, শুধুমাত্র কেবলমাত্র গোলামি তোমারই করি আর সাহায্য তোমার কাছেই। ভাইয়েরা আমার, এবারে বলেন আমাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল আছে? নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইয়াকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি, কিন্তু আমার ব্যক্তি জীবনে কি আল্লাহর গোলামি আছে? আমার পরিবার জীবনে স্ত্রীর কি কোরআনের আইন দিয়া চালাই? সন্তানগুলোর কি কোরআনের দিয়া মানুষ করছি? আমার ইউনিয়ন পরিষদ কি কোরআনের আইন দিয়া চলে? আমার জেলা পরিষদ কি কোরআনের আইন দিয়া চলে? আমার সেক্রেটারিয়েট, আমার গণভবন, বঙ্গভবন, আমার পার্লামেন্ট হাউস, কোনোটার ভিতরে কি আল্লাহর কোরআনের আইন চলে? তাহলে নামাজের মধ্যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে যে এই কথা বললাম, বাস্তবতার সাথে কোনো মিল, তার মানে কথার আর কাজের যার মিল নাই তারে কি বলে? শয়তান বলে। কথার কাজের যার মিল নাই, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলতে যায় বলেন, ওরা মুখ দিয়া যেটা বলে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, ওরা মুখ দিয়া যেটা বলে মা লাইসা ফি কুলুবিহিম, ওদের অন্তরে সেটা নাই। আর আল্লাহ তাআলা বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাবুরা মাকতান, ওলামায়ে কেরাম আছেন শুধু কাবুরা বললেই তো হতো। আল্লাহ তাআলা বলেন মাকতান, সবচাইতে নিকৃষ্ট, মন্দনীয়, নিন্দনীয়, গর্হিত ব্যাপার হলো আমার কাছে সেটা আনতাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা বলো বাস্তবে সেটা করো না। যেটা বলো সেটা সেই অনুযায়ী যারা কাজ করে না, এটা সবচাইতে নিকৃষ্ট কাজ কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সেই কাজ আমরা করি না করি না? বিপদ আর মুসিবত এমনি আসে নাই, বিপদ আর মুসিবত এমনি আসে নাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জলে আর স্থলে যেই বিপদ মুসিবতে তোমরা পড়ো সব তোমাদের নিজেদের হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, যাই হোক, এই জন্য গোলামি করতে হবে কার? অন্য বক্তা হলে কথাই বলতো না, খুব গলার জোর দিয়া কথা বলতেছি। ডাক্তার বারবার নিষেধ করেছে। যাই হোক, আমি আপনাদেরকে মাহরুম করি নাই। প্রথমে 3টা বিষয়ে কথা বলেছি, কোরআন পড়ার কথা, কোরআন বোঝার কথা, কোরআন প্রতিষ্ঠার কথা, ঠিক কিনা? এরপরে যেই সূরা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানালেন। 4টা কসম করার পরে, 4টা উল্লেখযোগ্য মাকানের কসমের পরে আল্লাহ তাআলা এরপরে বান্দাকে সৃষ্টির কথা, সৃষ্টির গুরু রহস্য আল্লাহ তুলে ধরলেন। আমাদেরকে বানাইছেন গোলামি করবো কার? আল্লাহ। নবীদেরকে পাঠাইছেন গোলামি ট্রেনিং দেওয়ার জন্য, ঠিক কিনা? সেই গোলামি যদি না করি তাহলে আমাদেরকে যে উদ্দেশ্যে বানানো হলো সেই উদ্দেশ্যে আমরা যদি কাজ না করি তাহলে আমাদের মর্যাদা থাকবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে উদ্দেশ্যে বানানো হয়েছে এর ব্যাখ্যা 2টা।
তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ হলো এটা, এবং আমার কাছে যেটা পারফেক্ট মনে হয়েছে সেটা হলো এই, আল্লাহ বানাইলেন গোলামির জন্য, যদি গোলামি না করো তাহলে পদস্খলন, মর্যাদা নামতে নামতে নিচে নেমে যাবে, ঠিক কিনা? তবে তাদের মর্যাদা নিচে নামবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তবে যারা ঈমান আনবে আর ঈমান অনুযায়ী কাজ করবে, আমলে সালেহ যারা করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, মানা গায়রু মাকতুইন, আল্লাহ তাআলা এমন পুরস্কার তাদের দিবেন যেই পুরস্কার থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হলো ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহু আকবার। ভাইরা মা, আর সম্ভব নয়, গলার উপরে এত প্রেসার চলে না, মাইকে কথা বলবো, দূর থেকে কথা বলবো, টন টন আওয়াজ হবে, অনেক জোর দিয়েছি। অন্য বক্তা হলে কথাই বলতো না, চলে যাইতো। যেহেতু আমরা কোরআনের কাজ করি, দ্বীনের খাদেম, আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানবতার কল্যাণে কাজ করি, তাই এই কথাগুলো বললাম। 1 নম্বর, আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন বুঝবো, আল্লাহর কোরআনের জন্য কাজ করব, আর আল্লাহর গোলামির সর্বশ্রেষ্ঠ নমুনা আমরা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমি মুসাফির, আমার সাথে মুসাফির আছে, মুসাফিরের দোয়া কবুল হয়। আগামীকালকে ইনশাল্লাহ এই ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আল্লাহ মাহফিল কমিটিকে বলবো যেন ঠিক করে দেয়, কারণ যারা আসেন অনেক দূর থেকে। আগামীকালকে কে আসবেন? এনামুল ভাই নাকি? এনামুল হাসান ভাই আসবেন। আপনারা বন্ধু বান্ধব নিয়ে আপনারা আসবেন ইনশাল্লাহ। তিনি প্রাণ ভরে এত সকালে প্রাণ ভরে তিনি তাফসীর শোনাবেন। ভাই আমার গলায় টেকে না, দ্বিতীয় বক্তা তো আমাদের চলে গেল। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সাইদি সাহেব এই জমিনে তাফসীর করেছেন 50 বছর। কত বছর? হ্যাঁ, আমি বলতাম, আমি 11টা 12টা পর্যন্ত বলতাম, কিন্তু যদি আমার পরিবেশটা ভালো থাকতো ভাই, কথা বলতে পারতেছি না জোরে। ধরলেন কিন্তু উনি চলে গেলেন, চলে যাওয়ার পরে এখন তো সারা লোকগুলা আগামীকাল আমাদের সবার ব্যাঘাত ঘটবে না। যাই হোক, আমি তো আপনারা কথা বুঝেছেন না। আমার আলোচনা, অনেক বক্তারা 40 মিনিট 35 মিনিট কথা বলে, সেখানে আমি 1 ঘন্টার মতো কথা বলতেছি। আমি তো বোঝানোর চেষ্টা করেছি যে আমার শারীরিক অবস্থা ভালো নয়, এটাও বুঝতে হবে আপনাদেরকে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এরপরে মূল যে কারণ, যেটা আমি কথা বলতে পারতেছি না, ওলামায়ে কেরাম মরে গেলেও তো তাদেরই হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সাইদি সাহেব হুজুর তাফসীর করতেন 8টা থেকে 10টার ভিতরে, মানুষেরা যাইয়া ঘুমাইতো, আবার ফজরের নামাজ জামাতে পড়তো, ঠিক কি না? এটা কি আমরা ভুলে গেছি কেউ? না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা এমন কোনো বান্দার উপরে আল্লাহ তাআলা এমন কোনো বিষয় চাপায়া দেন নাই যেটা বান্দার জন্য কষ্টসাধ্য হয়। আমি তো আমার শরীরের ক্ষতি করে এই যে কথা বলতেছি, আমার গলার ভিতরে সমস্যা হইতেছে, আমি নিজে ফিল করতেছি। আপনারা পাশ থেকে যারা আছে তারা বুঝতেছে না। আবেগ দিয়ে তো চলে না, বিবেক দিয়ে খাড়াইতে হবে। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, মন ভরে প্রাণ খুলে আমরা দোয়া করব। আল্লাহ যেন এতক্ষণ যে কোরআনের কথা বলেছি, একটা কথা ফালতু কথা বলেছি, একটা কথা গান বলেছি, কৌতুক করেছি, সম্পূর্ণ কথাগুলো বলেছি কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা বিষয় আমি আপনাদের অবগতির জন্য বলি, আমাদের দেশে আমরা এগুলা পালন করি না, বুঝি ঠিক। প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যারা পড়েছি, দেখবেন ক্লাসের টাইম আওয়ার 40 থেকে 45 থেকে 1 আওয়ার পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত, ঠিক নয় কি? মাদ্রাসার ক্লাসের ঘন্টাগুলো কত সময় হয়? আজকের মডার্ন মেডিকেল সায়েন্স, মডার্ন মেডিকেল টেকনোলজি বলেছে একজন মানুষের যেই মেধা, মস্তিষ্ক, এইটা 45 থেকে সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত এক জায়গায় স্থির হতে পারে, কাজ করে। এরপরে আর তার মন মানসিকতা এক জায়গায় থাকে
আমি যে কথা বলেছি তাতে আমি নিশ্চিত কোরআনের কথা বললে আপনাদের খারাপ লাগতো না, আপনারা শুনতেন, কিন্তু আমি অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي لا يقضى عليك إنه لا يذل من واليت. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا إلى صراط مستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان. ربنا إننا آمنا بك ربنا إننا آمنا بك فاكتبنا مع الشاهدين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعتنا ولا تحرمنا وأسرنا ولا توسر علينا وارضنا وارض عنا يا رب الكريم. اللهم نور قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. اللهم إنا نسألك العفو والعافية. اللهم إنا نسألك العافية في بدننا وفي سمعنا وفي بصرنا وفي جسدنا يا كريم يا الله. اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من شر كله. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك رزقا حلالا طيبا. اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماتة الأعداء.
اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم أيد الإسلام والمسلمين، اللهم انصر للإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم انصر إخواننا فلسطين الذين يجاهدون في سبيلك لإعلاء كلمتك ولحفظ مسجد الأقصى. اللهم أنقذ المسجد المقدس من اليهود والنصارى من المغضوب والضالين. اللهم ألف بين قلوب العلماء وأصلح ذات بينهم. اللهم ألف بين قلوب المسلمين وأصلح ذات بينهم. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم إنا نسألك علما نافعا وقلبا خاشعا وعملا متقبلا. اللهم فقهنا في الدين وعلمنا التاويل والتفاسير والأحاديث. اللهم ارحمنا فإنك أنت خير الراحمين. اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين পাক পরওয়ারদিগার আলম সালাতুল মাগরিব থেকে শুরু করে আয় আল্লাহ রব্বুল আলামিন এই গভীর রজনী পর্যন্ত তোমার গোলামেরা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি, অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। আয় আল্লাহ, আমি তোমার গোলামদেরকে তোমার কোরআনের কথা বলেছি, তোমার কোরআনের সূরা 3-এর কথাগুলো শুনিয়েছি। আল্লাহ, যেই কথাগুলো বলেছি সব কথার উপরে আগে আমাকে আমল করার তৌফিক দাও। যেই কথাগুলো বলেছি যারা মনোযোগ দিয়ে শুনেছে তাদেরও আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার তৌফিক দাও, যারা কোরআন বুঝে না কোরআন বোঝার তৌফিক দাও, কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন দিয়া জীবনটা গঠনের তৌফিক তুমি আমাদের দাও। যত মানুষ সেখানে এসেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে যারা আয় আল্লাহ যারা তোমার দরবারে হাত তুলেছে, যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবা আপনজনের কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ সফল করার জন্য যারা অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আয় আল্লাহ তাআলা সহযোগিতা করলো, কিয়ামতের দিন এই তাফসীর মাহফিলের উসিলায় তুমি তাদের নাজাতের ব্যবস্থা করিও আল্লাহ। রব্বুল আলামিন, যে সমস্যাগুলো আছে আগামী দিন তুমি সব সমস্যাগুলো তোমার কুদরত দিয়া দূর করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ যারা কথা বলবে হক কথাগুলো বলার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে তোমার ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে তোমার দিন